আজকের দিনে এসব না পড়লে কি আমি মরলে পরে পড়বি? মা প্লিজ, খবরদার আর কোনোদিনও এই মুখে মরার কথা আনবে না। রুমি এমনিতেই সুন্দর মা, ওরা আলাদা করে সাজার দরকার পড়ে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। রুবি শুধু দেখতেই সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। মেঘ এমন একটা স্বামী পাচ্ছে, জীবনটা সুখেই কাটবে। কি হুমকি দিচ্ছেন আপনি? আমার আব্বুকে খুন করতে চান? আপনি আসাতে আমি যে কি খুশি হয়েছি ভাইজান, বলে বোঝাতে পারবো না। একে তো আপনি অসুস্থ, তারপর আবার সময়ও কম। কি যে বলো না রহমত, আমার ভাগ্নের বিয়া আর আমি আসুম না? বিয়ে নাই বিয়ে সাহেব, এঙ্গেজমেন্ট। ওই হলো আর যাহা 52 তাহাই 57। বিয়ে হোক আর এঙ্গেজমেন্ট, ভাগ্নার পাশে মামা থাকবেই। আচ্ছা রহমত, কাবিনটা একসাথে সেরে ফেললে হতো না? না সেটা হতো ভাইজান, কিন্তু আত্মীয় স্বজন ছাড়া এত বড় একটা অনুষ্ঠান কি করে করি। আর রুমি তো এনগেজমেন্টে রাজি হচ্ছিল না, এখন ভালোই ভালোই সবকিছু মিটলেই হয়। আরে মিটবো, এই মামা চলে আসছে না, কথায় বলে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। ফুপু আমার ফোন কল পাওয়ার পর থেকে আব্বার ছটফটানি যদি দেখতেন ফুপাজান। তোমার বাবাকে তো আমি 30 বছর ধরে জানি। শ্বশুর বাড়ির লোকদেরকে খালি চিনলেন ভাইজান? আমি যে এত তাড়াহুড়া করে আসলাম সেই কথা তো একবারও বললেন না। তাড়াহুড়ার কারণে আমি ঠিক মতো সাজতেও পারলাম না। সাজতে পারেন নাই? বলেন কি বেআইন সাহেব, হ্যাঁ? আজকে আপনাকে যে সুন্দর লাগছে, এত সুন্দর তো ওই কনেকেও লাগবে না। তাড়াহুড়া করে ভালোই করছেন ভাইজান। সময়ের বদলে আজগর সাহেবের মেয়ে এখন রুমির জন্য উপযুক্ত। হাজার হলেও রুমি এখন বেকার, আর আজগর সাহেব হচ্ছেন বড় গাছ। হাল ছাড়া নৌকা বড় গাছের সাথে বাঁধাই তো ভাইজান ভালো। কথাটা কিন্তু আপনি ঠিক বলছেন না বেআই। আমাদের রহমতের সংসারটা কোনো কালেই খুব বড় ছিল না, কিন্তু এটা কিন্তু রহমতের সংসার। আর সে কেমন মানুষ এটা তো আপনি খুবই ভালোই জানেন। আমাদের রুমি কিন্তু এই রহমতেরই ছেলে। হাল থাকার না থাক, রুমি কিন্তু কোনোদিন ডুবে যাইব না। তাই কোনো বড় গাছের সাথে আমার রুমিকে বাঁধার দরকার নেই আলতা। যে মানুষটা আসছে সে রুমিকে বুঝলেই হবে, তাই না রুমির বাবা? আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে রুমি মা। আজগর ভাই ফোন করেছেন, দেখো তো ওদের হলো কিনা। হ্যালো আজগর ভাই। আচ্ছা একটা কাজ যদি তোমরা আমাকে ছাড়া করতে পারো, এখানে চেয়ারগুলো তো ভ্যালু মনে করো। হ্যাঁ, এটা সোজা করে দেওয়া যায় না? সোজা করো। আরে আজ আমরা রুমি ভাইয়ের বিবাহ হইব, আরে বিবাহ হইব, আরে বিবাহ হইব। মামুন এইসব ফোন এখানে চলে না। কি কোন ভাই, রুমি ভাইয়ের বিয়া আর আমি ছবি তুলুম না, এটা কি হয় কখনো? ভাগাবন্টর দেখি স্টাইল সেন্স আছে। আপনি দেখি আমারই মতো কাঁচা সুপারি খান খালাম্মা। আমাদের বাড়ির গাছের সুপারি খাইলে বুঝবেন
সুপারি কারেক্ট কয় কি বলেন ভাবি? খালাম্মা দাদির পাশে একটু দাঁড়ান না, একটা ছবি তুলি। আসো তো। এই শশী, ভাইয়ের কাছে তোমাদের সবার থাকা দরকার না? তুই যা। আর আমি তো জামুই, তাই আমরা সবাই মিলে গিয়া ভাইয়ের লগে ছবি তুলি। আপনিও চলেন। আপনাকে আপনি করে বলছেন কেন? তো আমারও বয়সে ছোট। ওই হইলো, চলো যাই সবাই মিলে ভাবির লগে কটা ছবি তুলি। চলে ভাই, আপনি যান না। এসব এঙ্গেজমেন্ট হচ্ছে ব্রিটিশ কালচার, আমাদের ধর্মে তো হচ্ছে কাবি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে ভাই হরেন হরেন, ভাবির লগে ছবি তুলো। আর ভাবি আহেন, একটা সেলফি তুলি। সবাই হাসি হাসি হাসি। ভাই দূরে কে, কাছে আইসা বসেন না। না না, তুই ছবি তুল, এখানে ঠিক আছে। ভাই দূরে থাকনের দিন শেষ। মামাই কইছে আজকেই কাজী ডাইকা আপনাকে কাবিন করাই দিব। মামুন, অনেক ছবি তুলেছিস, এখন উঠ। ও, ভাবির পাশে বসি বলে লাগতেছে না? বুঝছি তো। চলেন ভাই, চল। হ্যাঁ, ও যেটা বললো এটার মানে কি? আপনার প্ল্যানটা কি বলুন তো? ওর কথা বাদ দাও, কি নাকি শুনেছে। তোমার সাথে আমার যে কথা হয়েছে সেটাই ফাইনাল প্ল্যান। আমি আজ রাতেই চলে যাব। কথাটা মনে থাকে যেন। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাতে আপনার কি? মামাই কইছে আজকেই কাজী ডাইকা আপনাকে কাবিন করাই দিব। কি ব্যাপার? হ্যাঁ, কি এত ফিসফাস হচ্ছে? আর ফিসফাস করতে হবে না, দাঁড়াও, আমি আজলকে কাজী ডাকতে বলে এসেছি।
চলেন বিয়ে এসে। জি আসেন আসেন আসেন। এই যে রাজপুত্র, আংটিটা পরাও। মেঘ, নে, তুই এটা পরে নে। সালাম করো মা। দেখি বেঁচে থাকো মা, আর দোয়া করি এই হাত যেন কোনোদিন ছুটে না যায়। যাও, মাকে সালাম করো। তোমার হাতে আমার রুমি, আমার সংসার যেন সহি সালামতে থাকে, এইটুকু মা তোমার কাছে আমার চাওয়া। যাও, বসো গিয়ে। আইস বৌমারের আই খেদাউনের দরকার, কাজীরে খবর দেন বেআই সাহেব, কাবিন করে বৌমাকে নিয়ে যায়, আত্মীয় স্বজন ধুমধাম পরে হবে। মামা তুই থাম তো, চাকরি চাকরি করে মাথা খারাপ করে ফেলাইছিস। কালকেই তোরে আমার সমিলটা লিখে দিতে আসি, এখন থেকে ব্যবসা করি। কথাটা কিন্তু উনি মন্দ বলেননি আজকাল। কিন্তু আব্বু, আমাদের তো পরীক্ষা। আর চুপ, বড়দের মধ্যে কথা বলতে হয় না, বুঝতে পারছো? মেঘ, কি হয়েছে মা? এসব ঠিক না, সব কিছু মিথ্যা। কি বলছো? কি মিথ্যা? এই আলো, এই সুর, এই হাসি, এইসব আনন্দ, সব কিছু মিথ্যা। সব কিছু মিথ্যা, সব কিছু অভিনয়। আর এই সব কিছু হয়েছে ওই মাহমুদের সাথে শুধুমাত্র আমার বিয়েটা ভাঙার জন্য, যে বিয়েটা তুমি আমার উপর জোর করে চাপিয়ে দিতে চেয়েছিলে। তুমি কোনদিন আমার মনের ইচ্ছে জানতে চাওনি আপু, সবসময় সব কথা জোর করে চাপিয়ে দিতে চেয়েছিলে। একবার চেয়েছো মাহমুদের সাথে আমাকে বিয়ে দিতে, আরে
জোর করে কেন বলছো? রুমিকে তো তুমি চাও। না না, আমি রুমিকে চাই না। রুমি আমাকে চায় না। রুমি এসব করেছে শুধুমাত্র টাকার জন্য। আমাকে খেলার পুতুল মনে করেছি, দিয়েছি সব খেলা নষ্ট করে। এই, আমাকে একা থাকতে দে। খবরদার কোনো জ্ঞান দিবি না বর্ষা। আমি কোনো জ্ঞান দিতে আসিনি আপু, শুধু জানতে এসেছি আপনি আমার ভাইয়ের সাথে এত নোংরা খেলা কেন খেললেন? তোমার ভাইয়াকে নিয়ে আমি কোনো খেলা খেলিনি। তোমার ভাইয়া যা করেছে জেনে বুঝে টাকার জন্য করেছে। টাকার জন্য মানে কি বলতে চান আপনি? সেটা তুমি তোমার ভাইয়ার কাছ থেকে জেনে নি। সবই আমার জানা আছে, কিন্তু আপনি কেন এমন করলেন? ভাইয়ার হৃদয়ের কোনো মূল্য নেই আপনার কাছে? না, নেই। আমার হৃদয়ের মূল্য দিয়েছে কেউ? দেয়নি। তাই অন্য কারোর হৃদয়ের কোনো মূল্য আর আমার কাছে নেই। আর তোমার ভাইয়ের হৃদয়ের কথা বলছো? ওই ক্রিমিনালের কাছে তো হৃদয় বলেই কিছু নেই। মুখ সামনে কথা বলেন আপনি। ভাইয়ের যদি হৃদয় না থাকে তাহলে কেন ওকে ভালোবেসেছিলেন আপনি? ভালোবেসেছি আমি রুমিকে? হ্যাঁ, তার সব প্রমাণ আছে আমার কাছে, আর আমি এক্ষুনি সব প্রমাণ এনে সবাইকে দেখাবো। তুমি যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, একটা কথা জেনে রাখো, আমার ভালোবাসা পাবার কোনো যোগ্যতা তোমার ভাইয়ের নেই। তবে আপনিও শুনে রাখুন, যদি ভাইয়ার আপনার ভালোবাসা পাবার যোগ্যতা না থাকে তাহলে শুধু ভাইয়া কেন, আমাদের কারোরই ঘৃণা পাওয়ার যোগ্যতাটুকু আপনার নেই। শশী, তুমি কিন্তু তুই টাকার জন্য এসব করেছিস? এত নিচে নেমে গেছিস? বাবা, বাবা, আপু, আপু তুমি একটু শান্ত হও। আপু প্লিজ একটু শান্ত হও আপু। আমাকে বাধা দিও না। আপু,